তো আজকে আমরা যে চ্যাপ্টারটা এনেছি এটা হচ্ছে পার্সেন্টেজ। পার্সেন্টেজ সম্পর্কে অলরেডি আমরা আগে দুটো ভিডিও এনেছি। একজন কমেন্ট করেছিলেন যে এইটুকুতেই পার্সেন্টেজ কমপ্লিট। না সুমন ভাই, এইটুকুতে আমাদের পার্সেন্টেজ কমপ্লিট নয়। অ্যাকচুয়ালি এই অঙ্কগুলো কালেকশন করে নিয়ে আসতে হয়, তো বিভিন্ন বই দেখে বা বিভিন্ন ইয়ারের কোশ্চেনগুলো থেকে। ধরো আমি পার্টিকুলারলি রেলওয়ের গ্রুপ ডির কোশ্চেন দেখছি, কি রেলওয়ের এনটিপিসি কোশ্চেন দেখছি, কি কোনো ব্যাংকের কোশ্চেন দেখছি, সেখান থেকে পার্টিকুলারলি পার্সেন্টেজের অঙ্কগুলো আমাকে বেছে বেছে আনতে হয়। এবং ম্যাক্সিমাম কোশ্চেনই দেখবে অনলাইনে ইংলিশে অ্যাভেলেবেল। তো সেই ইংলিশটাকে বেঙ্গলি করতে হয়, টাইপ করতে হয়, তারপরে আনতে হয়। সেই জন্য হয়তো মাঝে মধ্যে ভিডিও আনতে একটু টাইম লেগে যায়, কিন্তু তোমরা লক্ষ্য করবে আমরা রেগুলারলি ভিডিও দিই। হয়তো সকালবেলা 8টার জায়গায় 9টা হয়, কিন্তু আমরা রেগুলারলি ভিডিও আপলোড করি। প্রথম যে অঙ্কটা আছে সেটা হচ্ছে পেট্রোলের দাম 20% বৃদ্ধি পেল, মোট ব্যয় অপরিবর্তিত রাখতে ভোক্তাকে ব্যবহারের পরিমাণ কত শতাংশ কমাতে হবে। তো দেখো এই অঙ্কটা না প্রায়ই আসে পরীক্ষায়। এটা তোমাদেরকে একটা নিয়ম শিখিয়ে দিচ্ছি। দেখো 20% বৃদ্ধি পেল, তো বৃদ্ধি পেল মানে এখানে 100-র সঙ্গে যোগ করে দাও, তাহলে কত হলো 20/120। এটা মানে কত? এটা মানে 1/6। 1/6 মানেই হচ্ছে 16.23%। কী করে পেলেন স্যার 1/6 মানে 23? এটাকে 100 দিয়ে গুণ করতে হয়। যে কোনো ভগ্নাংশকে পার্সেন্টেজে বার করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। তো চলো 100কে আমরা যদি এটা ভাগ করি, 6×16=96, কত থাকে 4, 4/6। এটাকে 2 দিয়ে কাটলে 2 হয়, এটাকে 2 দিয়ে কাটলে 3 হয়, সমান হচ্ছে 16.23%। যে কোনো ভগ্নাংশকে পার্সেন্টেজে বার করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়, এটা মনে রাখবে। যেমন মনে করো 1/4, এটাকে যদি আমি 100 দিয়ে গুণ করি মানে 25%। এটাকে কাটলে কত হচ্ছে 25, তাহলে এটা হচ্ছে 25%। 1/4 মানে 25%। এই জিনিসটাকে সবসময় মাথায় রাখবে। আচ্ছা, যদি 25%কে আমরা ভগ্নাংশে করতে চাই, দেখো 25% উঠে গেলে তলায় 100 হবে, এটা কাটলে কত হবে 1/4। তাহলে কি হলো, পার্সেন্টেজকে ভগ্নাংশে করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে, আর ভগ্নাংশকে পার্সেন্টেজে করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে। এই ছোট্ট নিয়মটা মনে রাখলেই হবে। এগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। দেখো 1/2 মানে কত, এটাকে যদি 100 দিয়ে গুণ করি কাটাকাটি করলে কত হবে 50 সমান 50%। 1/3 মানে 33.33%। ওকে, 1/4 মানে 25%, 1/5 মানে 20%। এইগুলো এতবার প্র্যাকটিস করবে যেন যে কোনো ভগ্নাংশকে দেখলেই তোমরা বলে দিতে পারো এটা পার্সেন্টেজের রূপ কি হবে। ওকে, তাহলে দেখবো অঙ্কতে ফার্স্ট হবে। নেক্সট, এ এর আয় বি এর আয়ের 5/6 অংশ হলে বি এর আয় এ এর আয়ের তুলনায় কত শতাংশ বেশি। দেখো এখানে বলেছে এ এর আয় বি এর আয়ের 5/6 অংশ, তাহলে বি যদি 6 হয় তাহলে এ হচ্ছে 5, তাই তো 5/6 অংশ। মানে আমি অন্য দিক থেকে বলতে পারি এটা যদি 100 হয় এটা 120। ওকে, তো দেখো এখানে কত বেশি, 1 বেশি, তাহলে 1/5। 1/5 মানে 100 দিয়ে গুণ করে দাও, এটা হবে 20%। 1/5 দেখলেই যেন বলতে পারো 20%। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট, কত টাকার 25%, 180 টাকা 12.5% হবে। এ দেখো 25% মানে 1/4, 12.5% মানে 1/8। এইগুলো তোমাকে কিন্তু এতবার প্র্যাকটিস করতে হবে যেন তুমি দেখলেই বলে দিতে পারো। এগুলো নিয়ে আমি অলরেডি আমাদের আগের যে পার্সেন্টেজের ভিডিও আছে সেখানেও আলোচনা করেছি, সেইটা দেখবে। প্লাস আমি বলে দিচ্ছি, দেখো 25% মানে 25/100, এটাকে কাটাকাটি করলে কত হবে 1/4, যেটা আমি এখানে লিখেছি। দেখো 12.5% মানে 12.5/100, এটা তুলে দিলে আর একটা শূন্য আসবে, 125কে 1000 দিয়ে কাটলে 8 হয়, তাহলে হচ্ছে 1/8। ওকে, তাহলে অঙ্কতে ফার্স্ট হবে। তাহলে আমি কি পাচ্ছি, এক্স ইন্টু 1/4, 25% মানে 1/4, কত টাকার আমি টাকাটা জানি না, টাকাটা এক্স ধরে নিয়েছি, আর 180 ইন্টু 12.5% মানে 1/8। তাহলে এক্স সমান কত হবে, এক্স সমান 180 গুণিত 1/8, এটা এদিকে এলে উল্টে যাবে 4-এর 1, এটা কাটলে 2 হবে, এটা কাটলে 90 হবে, তাহলে এক্স সমান 90। ওকে, বোঝা গেল। নেক্সট, দেখো এই প্রশ্নটা কিসে এসেছিল বলো তো, এফসিআই, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। নেক্সট, 3 অঙ্কের একটি সংখ্যার 30% হচ্ছে 190.8, সংখ্যাটির 125% কত। তাহলে দেখো ঐকিক নিয়মে করো, 30% সমান
190.8। 1% সমান কত? বাই 30। আর 125% সমান কত? ইন্টু 125। তাই তো? এখানেও পার্সেন্টেজ, এখানেও পার্সেন্টেজ ছিল, দুটো বাদ চলে গেল, বাদ দাও। তো এইটা উঠে গেলে এখানে 10 হবে। চলো 5 দিয়ে কাটলে এটা 25 হবে, 5 দিয়ে কাটলে এটা 2 হবে। আচ্ছা, আবার 5 দিয়ে কাটলে এখানে 5 হবে, এটা 6 হবে। এটাকে 6 দিয়ে কাটলে 3 ছক 18, 1 0, 6 1 6, 4 8, 4 6 48, 318। এটাকে এটা দিয়ে কাটলে কত হবে? 159। তাহলে আমাদের পড়ে রইল কি? 159 ইন্টু 5। এটাকে গুণ করো। 5 9 45-এর 5, হাতে থাকে 4, 5 15 75, আর 4 79, 795। তাহলে সংখ্যাটি ছিল 795। নেক্সট, 100 টাকা মূল্য একটি জিনিসের দাম প্রথমে 10% এবং পরে আবার 10% বৃদ্ধি করা হলো। মোট কত বৃদ্ধি করা হলো? মোট 21% বৃদ্ধি করা হলো। ওকে, অনেকে ভুল করে 121 দাগ দিয়ে দেবে, এটা কিন্তু হবে না। মোট 21% বৃদ্ধি করা কী করে হলো? আমাদের একটা ফর্মুলা আছে, x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। পরপর দুবার যদি বৃদ্ধি পায় তাহলে কত হচ্ছে? 10 প্লাস 10 প্লাস 10 ইন্টু 10 ইন্টু 100। তো 0 0 কেটে গেল, কত হচ্ছে? 10 আর 10-এ 20, আর এখানে 1 21। তাহলে 21% বাড়ছে। অ্যাকচুয়ালি 10% 10% বাড়লে অর্থাৎ 100 টাকাটা বেড়ে 121 হয়ে যায়, মানে 10 স্কোয়ার বেড়ে 11 স্কোয়ার হয়ে যায়। বুঝতে পারলে? এটা হচ্ছে নিয়ম। 11 স্কোয়ার হয়ে যায়। আচ্ছা, এটা যদি বলতো 20% বাড়ছে, 20% বাড়লে কি হতো? 20% বাড়লে 10 স্কোয়ার থেকে এটা 12 স্কোয়ার হয়ে যেত। তাহলে কত হয়ে যেত? 144 হতো। 144। তাহলে এটা বাড়ছিল 21%, এটা বাড়বে 44%। যদি 30% বলতো, যদি 30% বলতো তাহলে এটা হয়ে যেত 169, অর্থাৎ 69% বাড়ত। যদি 40% বলতো তাহলে এটা হয়ে যেত 96%, অর্থাৎ 14 14 196। ওকে, এগুলো দেখলেই হয়ে যাবে অঙ্কগুলো, শুধু প্র্যাকটিস করতে হবে। 10% হলে 21% অ্যান্সার হবে, 20% হলে 44 হবে, 30% হলে 69 হবে, 40% হলে 96% হবে। নেক্সট, একটি কোম্পানিতে 274 জন কর্মচারী আছে, 25% চাকরি ছেড়ে দিল, অবশিষ্ট কর্মচারীর সংখ্যা কত? তাহলে 25% যদি ছেড়ে দেয় তাহলে কত হবে? 75% হবে চাকরি। আমরা জানি 75% মানে 3/4, জানো তো এটা? 75% মানে 3/4, মানে এখানে 100 দাও, 25 দিয়ে কাটলে এটা 3, এটা 4। তাহলে 724 জনের থেকে এখন আছে কতজন? 3/4 জন। এটাকে 4 দিয়ে কাটো, 4 8 72, 81। তাহলে 3 1 3, এটা আমাদের অ্যান্সার 543। কারণ এই যে 3, প্রথমে 3 আসছে ইউনিট ডিজিটে, মানে এইটা অ্যান্সার। তবুও আমরা দেখিনি, 3 8 54, 54, এটা অ্যান্সার। ওকে, নেক্সট, একজন এজেন্ট 15,000 টাকা মূল্যের পণ্য বিক্রয় করলো, 12.5% হারে কমিশন পেলে কত? দেখো 12.5% মানে 1/8। এটা জানো তো? আগে যদি না জেনে থাকো আগের অঙ্ক তো দেখো, আমি ক্লিয়ার করে বুঝিয়েছি। তাহলে 15,000 ইন্টু 1/8। তো এটাকে 8 দিয়ে ভাগ করলে কত হবে? এটাকে 8 দিয়ে ভাগ করলে হবে 1875। তো এটা আমাদের অ্যান্সার। নেক্সট, একটি প্রতিষ্ঠান 1240 জন কর্মচারী আছে, যেখানে 25% পদোন্নতি পেল। কতজন পদোন্নতি পেল? দেখো 25% মানে কত? 1/4। তাহলে এটাকে জাস্ট 4 দিয়ে ভাগ করে দাও, কত হবে? 3 4 12, 3 1 3 0, 310। দেখো মুখে মুখে অঙ্ক হয়ে যাবে। ওকে, নেক্সট, একটি সংখ্যার 78% এবং 59%-এর পার্থক্য 323, সংখ্যাটির 62% কত? তাহলে আমি যদি পার্সেন্টেজের ডিফারেন্স বার করি, 78 আর 79-র মধ্যে করলে, বিয়োগ করলে কত হবে? 19। 19% সমান 323, 1% সমান 323/19, 62% সমান কত? ইন্টু 62, তাই না? তো এটাকে কাটলে কত হবে? 17 হবে। 17কে 62 দিয়ে গুণ করো, 7 দুগুণে 14, 4, এই দেখো 4 ইউনিট ডিজিটের একটাই আছে, তাহলে 1054 অ্যান্সার। ওকে, গুণ করে দেখে নেবে 17 ইন্টু 62 দিয়ে 154 হচ্ছে কিনা। নেক্সট,
একজন ব্যক্তির মাসিক আয় 5,000 টাকা, 30% বৃদ্ধি পেল। তো 5,000-এর 30% কত? 1,500 টাকা, তাই না? যারা বুঝতে পারছো না, দেখো 5,000 ইন্টু 30% মানে 30/100। তো শূন্য কাটলো, এখানে একটা শূন্য কাটলো, তাহলে 500 ইন্টু 3 মানে কত? 1,500 টাকা বাড়লো। তাহলে নতুন মাসিক আয় কত হবে? এই দুটো যোগ করে দাও, 6,500 হবে। সহজ অঙ্ক, তোমাদের পঞ্চায়েতের পরীক্ষায় এইরকমই সহজ অঙ্ক আসবে কিন্তু, ঠিক আছে? এইরকমই সহজ অঙ্ক আসবে। নেক্সট, একটি পণ্যের দাম 15,000, বাজারে মন্দার কারণে 8% দাম কমে গেল, মানে 8% কমে গেল মানে কত হলো? 92% হয়ে গেছে এখন, তাই না? নতুন পণ্যের দাম কত? তাহলে 15,000 ইন্টু 92/100, শূন্য শূন্য কেটে দাও, 15কে 92 দিয়ে গুণ করলে কত হবে? প্রথমে তো শূন্য বসে যাবে, তারপরে 5 দুগুণে 10-এর শূন্য হবে। আচ্ছা, 5 দুগুণে 10-এর শূন্য, চলো গুণ করেই নিই। 15 ইন্টু 92, 30 আর 135, 0, 8, 3, 1, 13,800। 13,800 হচ্ছে নতুন পণ্যটির দাম। নেক্সট, একটি পানির পাইপকে 2 টুকরো করা হলো, বড় টুকরোটি মোট দৈর্ঘ্যের 70%, বড় টুকরোটির তুলনায় ছোট টুকরোটি কত শতাংশ? তো দেখো, বড় টুকরোটি যদি 70% হয়, তাহলে ছোট টুকরোটি নিশ্চয়ই 30%। তো কত বড়? 40%। ছোট টুকরোটির তুলনায় বড় টুকরোটি কত শতাংশ? তাহলে দেখো, কত বড়? 40%। ছোট টুকরোটি কত? 30% ইন্টু 100, শূন্য শূন্য কেটে গেল, তাহলে কত হচ্ছে? 400/3%। তো 400/3% আমাদের অপশনে আছে, বি আমাদের অ্যান্সার। এটা সিডিএস পড়েছে, কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও, টোটাল 12টা অঙ্ক ছিল। আমাদের পার্সেন্টেজের নেক্সট পার্ট হয়তো কালকে আবার একটা আসবে, পার্সেন্টেজের অঙ্ক হবে। তারপরে নেক্সট আবার তোমরা যেটা কমেন্ট করবে, যে চ্যাপ্টারের ওপর অঙ্ক চাইবে সেই চ্যাপ্টারের ওপরই অঙ্ক আসবে, ঠিক আছে? তো যদি ভিডিওটা ভালো লাগে, লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর কমেন্টে জানাও তোমাদের কি কি আসবে, ওকে, কি কি লাগবে তোমাদের নেক্সট এক্সামের জন্য। আর আমরা নেক্সট দিন থেকে একটা ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা যদি মক টেস্টে অংশগ্রহণ করতে চাও পঞ্চায়েতে, তাহলে সেই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখবে। থ্যাংক ইউ, ভালো থাকবে, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।